विक्रम 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 হ্যালো। কিরে কই তুই? কখন রওনা দিবি? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রওনা দে। আসতেছি ব্রো, তুই দয়া করে ফোনটা রাখ। হ্যাঁ কিরে কই তুই? আমি তো চলে আসছি। এই তো তুই যেখানে বলছিলি আমি এখানেই আছি। হ্যাঁ এই যে এদিকে এদিকে এদিকে। কি অবস্থা? এই তো। চল। তারপর বল, কেমন যাচ্ছে তোর? এই তো আলহামদুলিল্লাহ। তোর কেমন যাচ্ছে? এই তো চলছে বেশ। শহরে গিয়ে তো আমাদের ভুলেই গেছিস। আরে শহর জীবন মানে ব্যস্ততা, আর সময় করে উঠতে পারি না, তাই আর আসা হয় না। তবে তোদের গ্রামটা অনেক সুন্দর, কেন জানি মনে হচ্ছে এই গ্রামে আমি আরও এসেছি, পরিচিত। সবাই তোমার তো শুরু, সামনে গিয়ে আরো দেখবো অনেক কিছু। চল। আচ্ছা আদিল, এখানে কে থাকে রে? কেমন জানি অদ্ভুত রকমের বাড়ি এটা। ওই বাড়ির দিকে তাকাস না, এটা আমাদের জন্য নিষিদ্ধ এরিয়া, ওখানে যাওয়া বারণ আছে। আরে বড়ই অদ্ভুত তো। কি আছে এখানে এমন যে যাওয়া যাবে না, দেখা যাবে না? কি বড় অদ্ভুত বাড়ি তোদের এখানে। আরে ভাই যাই আছে ওদিকে, তুই ওদিকে যাইস না, এটাই আমার কথা। আচ্ছা তুই এখানে থাক, আমি একটু আস্তে যে কথা বলি। আচ্ছা তাদের আয়। विक्रम 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 আচ্ছা চল তাহলে। ও চলে আসছিস? কি দেখতেছিস ওদিকে? না তেমন কিছু না, এমনিতেই। আচ্ছা চল, আচ্ছা চল তাহলে। এমনিতেই লেট হয়ে গেছে।
আচ্ছা আদিল, একটা কথা বলতো, ওই বাড়িতে মূলত সমস্যাটা কি? কেন, কি নিয়ে সমস্যা ওই বাড়িতে? আরে গ্রামের লোকজন বললে ওদিকে নাকি এক বৃদ্ধ থাকে, তবে ওনাকে কেউ দেখে না যদিও। আর ওরা আমাদের সমাজের আবর্জনা, ওদিকে কেউ যায় না। আর হ্যাঁ, তুই কিন্তু ওদিকে যাস না বল করে। উফ ভাই, তুই তোর কথা নিয়ে থাক, আমি আর পারতেছি না, আমি ভীষণ টায়ার্ড। আমি গেলাম ঘুমাতে। গুড নাইট। ওকে, গুড নাইট। विक्रम विक्रम কি রে, কি হয়েছে? না তেমন কিছু না, তুই ঘুমা। তুইও ঘুমিয়ে পর। আচ্ছা ঘুমা। না চাচা, কাউকে যাচ্ছি না, কিন্তু আপনি কে? যাও যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। এখানে এখানে কেন এসেছো তুমি? যাও, চলে যাও। গ্রামের কেউ দেখলে ভালো হবে না। চলে যাও, চলে যাও, যাও, চলে যাও। আসলে চাচা আমি তো গ্রামের না, আমি শহর থেকে আসছি, আর আসার পর হতে বাড়ি নিয়ে নানান কথা শুনতেছি। তাই আপনার কাছে আসলে আমাকে জানতে যে আসলে সত্য ঘটনাটা কি বাড়ি নিয়ে, কেন মানুষ এগুলো বলছে, আর কি আছে এই বাড়িতে। তুমি এই গ্রামে নতুন? চাচা তাহলে 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 তার বড় সমস্যা। গ্রামের গ্রামের কেউ দেখলে তোমার আস্ত রাখবে না। যাও, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। না, আমি আসলে সত্যিটা জেনে তবেই যাব। কি আছে এই বাড়িতে, মানুষ কেন এগুলো বলতেছে? আপনি আমার আসলে সত্যিটা বলুন, কাহিনী কি, ঘটনা কি হয়েছে? কি জানতে চাও তুমি? আমি জানতে চাই এই বাড়িতে কি আছে, আর এটাকে মানুষ কেন নিষিদ্ধ বাড়ি বলে। আপনি আমার কাছে সত্যিটা বলুন, কেন মানুষ এই বাড়িকে নিষিদ্ধ বাড়ি বলে? কি জানতে চাও তুমি? আমি জানতে চাই এ বাড়িতে কেন মানুষ এগুলা বলে, এ বাড়িতে আসা যায় না কেন, আর এ বাড়িতে সমস্যাটা কি মূলত, আপনি আমাকে বলুন পুরো ঘটনাটা। তুমি আমার সম্পর্কে জানতে চাও বাবা? আমার জীবন একটা অভিশপ্ত জীবন রে বাবা। জানো বাবা, আমার আমার খুব সুন্দর একখান সংসার আসলে, খুব সুন্দর। ও হ্যাঁ, একটা একটা পোলাও আসলে আমার, কি জানি একটা কালো ছায়া আইসা তারে সব খায়া দিল রে বাবা। মৌনারে হারাইলাম,
এক কাল জ্বরে আর আর পোলাটাই আসলে বাইসা তাহার মূল হাতিয়া। বিক্রম, তুই এখানে কেন আসছিস? তোরা নিষেধ করছিস না এখানে আসতে, আর তোর সাথে কি করতেছিস? ও একটা নিচু জাত। আরে রাখ তোদের এই জাত। এই জাতের দোহাই দিয়ে কত মানুষ এলো আর গেল। কি আছে তোদের এই জাতে? যে জাত নিয়ে তোদের এত অহংকার? আমাদের পরিচয় একটাই, আমরা মানুষ। আর জাতপাতের তফাৎ তো তোরা করিস। কি আছে তোদের জাতে? উঁচু জাত, নিচু জাত, আরও কত কি। তুই জানিস উনি তোদের কি উপকার করে? তোদের চারিপাশে আবর্জনাপূর্ণ পরিবেশ উনি পরিষ্কার রাখে। ওনার পরিবার নেই, পরিজন নেই, কই তোর ওনার পাশে দাঁড়াবি? তা না করে তোর ওনার গ্রাম থেকে বাইর করে দিবি। আরে ভাই, এটা আমি বুঝবো ভাই, গ্রামের মানুষকে তুই এটা কিভাবে বুঝাবি? আমি ভাই কিছু জানি না। গ্রামের মানুষ বুঝুক আর না বুঝুক, এটা তোর দায়িত্ব, তুই বুঝে। এখন তো চল আমার সাথে। আর মনে রাখিস, আমি থাকতে আমি ওনার কোনো ক্ষতি হতে দিব না কিন্তু। আচ্ছা, বাবা আসুক শহর থেকে, আসলে বাবাকে বুঝিয়ে বলবো, গ্রামবাসীকে বোঝাতে। এখন তো চল আমার সাথে, বাসায় যাবো, তাড়াতাড়ি আয়, উঠ। আচ্ছা চাচা, আমি তাহলে আসি, আমি আবার আসবো, ওকে? এ চল। আচ্ছা আদিল, তুই থাক, আমি একটু আসতেছি। কই যাস এত রাত করে? এই তো আশেপাশেই, থাক তুই, আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। ওকে। চাচা বাড়িতে আছেন? চাচা, চাচা বাড়িতে আছেন? কে? ও তুমি এত রাইতে এখানে কি করো বাবা? গ্রামের মানুষ দেখলে তোমারে আস্ত রাখবো না। না চাচা, ভয় পাবেন না, কোনো সমস্যা হবে না। তা না হয় বুঝলাম, কিন্তু এত রাইতে তুমি এইখানে কেন আসছো বাবা? তখন তো পুরো ঘটনাটা শোনা হলো না আপনার, তাই আপনার পুরো ঘটনাটা শুনতে আসলাম। তারপর কি হলো আপনার জীবনে? ও আচ্ছা, চলো তাহলে। আচ্ছা চাচা, তাহলে আপনার বাকি কাহিনীটা বলুন। কি আর বলবো বাবা, বউ হারাইলাম, সংসার হারাইলাম, পোলাডারেও হারাইলাম। এখন আর কি? এই অভিশপ্ত জীবন, পোলাডাও যেন একদিন কই হারাই গেল রে বাবা। কত খুঁজলাম, আর খুঁজা পাইলাম না। তারপরে থিকা গ্রামের মানুষ আমারে কয় আমি নাকি অভিশপ্ত। আমি নাকি অলক্ষণে, আমারে আমারে দেখলে নাকি তাদের অমঙ্গল হয়। কেউ কান্দে। চেয়ারম্যানের পোলাডায় আমারে আমারে গ্রাম থেকে বাইরে কইরা দিছে। আমারে এই গ্রামের সবাই মিলে গ্রাম থেকে বাইরে কইরা দিছিল। আসি আমি আশেপাশে গ্রামে প্লাস্টিক ঘুরাইয়া জীবনটারে বাঁচাইয়া রাখছি বাবা। এখন অপেক্ষা, পোলাডারে যদি কোনোদিন পাইয়া যায়। আইসা বাবা, তোমারে কেন জানি আমার মেলা পরিচিত লাগে। তোমার নাম কি? কই থাকো? আমার নাম বিক্রম চাচা। ছোটবেলায় বাবা মা দুজনকে হারাই। আমার সঠিক মনে নেই যে আমার সাথে কি হয়েছিল, আর আমার বাবা মা কি। আমার
বিক্রম আসিল, ওর ওর হাতে একটা একটা জন্মদাগ আসিল বাবা। আচ্ছা, ওর ওই দাগটা কোন হাতে ছিল? ওর ওর বাম হাতে কবজিতে ডাকটা আসিল। আচ্ছা, আপনি কি আপনার ছেলেকে দেখলে এখন চিনতে পারবেন? সেই ছোট্টবেলায় তারে হারাইছি, এখন তো তারে দেখলাম চিনব না। সে না জানিয়ে বড় হইয়া গেছে বাবা। তুই তুই আমার বিক্রম বাবা, তুই আমার বিক্রম। হ্যাঁ বাবা, 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 কি হয়েছে তোমার বাবা? বাবা, 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 কি হয়েছে বাবা? বাবা, কি হয়েছে? বাবা, তোমার কি হয়েছে বাবা? এতকাল কই ছিলে তুমি বাবা? বাবা, জাতি, বিভেদ, বর্ণ, গোত্র মানুষ আজও ছাড়তে পারে নাই। মানুষ বললে ভুল হবে, আমরা মানুষ নামের ছাই। আমার পায়ে শুধু রক্ত, আমি যে রাস্তায় যাই সে রাস্তার মোড়ে মানুষরূপী জন্তু দেখতে পাই। প্রশ্ন আছে অনেক, আর উত্তরে গল্প। আমার পরিচয় একটাই, আমি মানুষ, আর মানুষ নামেই অন্য।